হাই এভরিওয়ান, আজকে আমরা এলাকার ভাই ব্রাদার মিলে পিকনিক করলাম। আজকে অনেক মজা হলো, এনজয় হলো। পিকনিক করতে গিয়ে আমরা যে ঘটনা ঘটাইছি এটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। এন্ড পিকনিক করতে গিয়ে আমাদের সাথে যে এটা হবে কখনো কল্পনা করতে পারিনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এলাকার ভাই ব্রাদার মিলে বসছি, সবাই ভাবছি পিকনিক করব। সো যেই বাবা সেই কাজ, টাকা তোলা শুরু করলাম। 300 টাকা করে টাকা তুলতেছি। এই পাশে আবার পোলাপানেরা ফুটবল খেলাচ্ছে, আমরা একটু দেখছি। আমরা বসে থেকে আলোচনা করছি কেমনে কি করা যায়। দেন তারপর আমরা বাসায় চলে যাই। বাসায় গিয়ে এক বড় ভাইয়ের কাছ থেকে চাঁদা নিলাম। আমরা প্রতি বছর বা সচরাচর মাঝে মাঝে এরকম পিকনিক করি। এই প্যাকের মধ্যে আমরা টাকা কালেকশন করছি, অনেক কষ্ট হচ্ছে, আরো অনেক কাজ কাম করতে হবে। দেন তারপর আমরা বিকাল বেলা চলে যাই বাজারে বাজার করতে বা বিভিন্ন ধরনের কাজ কাম বা বক্স নিয়ে আসতে। অনেক খোঁজাখুঁজির পর আমরা বক্স বা যাবতীয় যা যা কিছু লাগে সবকিছু নিলাম। দেন এগুলা নিতে নিতে তো প্রায় অনেক সময় সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ করে আবহাওয়াটা অনেক খারাপ হয়ে গেল, সারাদিন আবহাওয়া ভালো ছিল। দেন তারপর আমরা অনেক কষ্টে বক্স বাজার সবকিছু করে চলে আসি দ্রুত বাড়িতে আসার পর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেন অনেকক্ষণ পর রাত বাজে প্রায় 12টা। বৃষ্টির কারণে তো কারেন্ট নাই, সেজন্য আমরা জেনারেটর চালু করছি। পোলাপানের সাথে তো হালকা দুষ্টু পানি বা মজা মাস্তি করতেই হয়। আমরা তো সারা রাত সেই খিচন মানে খিচাইতে পাগলা হয়ে গেছি এক একজন। দেন এখন রাত বাজে প্রায় 3টা। খড়িমড়ি ম্যানেজ করে রান্নার কাজে শুরু করলাম। আমাদের আবার পাকানি এক্সট্রা ভাবে লাগে নাই, কারণ আমাদের টিমের মধ্যে একজন পাকানি ছিল খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পিকনিক করছি। এখন বাজে প্রায় রাত 4টা। সো এখন আমি মসজিদ থেকে গোসল করলাম। সো এখন গিয়ে আমরা রান্না বান্না করবো, দেন খাওয়া দাওয়া করবো, সকালে আবার ফুটবল খেলবো। সো আজকে অনেক মজা হলো, আলহামদুলিল্লাহ। সারা রাত খিচাখিচির পর একটু গোসল করলাম, শান্তি অন্যরকম। দেন গোসল করার পর আবার কাজে লেগে পড়লাম, রান্না বান্নার হাতাহাতি আমিও করছি কিছুটা। আমাদের মেন পাকানি হচ্ছে কাউসার, সে অনেক ভালো রান্না করতো আগে, কেননা তার বাবার দোকান ছিল। সো যাই হোক, এই সেই করতে করতে প্রায় সকাল হয়ে যায়। এইদিকে তো ছোট ভাই খুব সুন্দরভাবে মশলা বাটছে। সো আমরা এই পিকনিক করছিলাম হচ্ছে আমরা প্রায় কয়েকজন বন্ধু বান্ধব আর ছোট ভাইদের নিয়ে। দেন রান্না বান্না শেষ করে প্রায় আমি একটু বাসায় চলে গেছিলাম ঘুম আসতে। তারপর এসে দেখি সব পোলাপান ঝিমাচ্ছে, কেননা সারা রাত আমরা খিচাইছি, অনেক কাজ করছি, চোখে ঘুম ছিল না। দেন বহু কষ্টের পর আমরা আমাদের খাবার পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। খাবারটি অনেক সুন্দর এবং সুস্বাদু ছিল। সো এলাকার ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একসাথে খাইলাম। যত কষ্টই হোক না কেন, সারা রাত কষ্ট করছি। একসাথে খাওয়ার অন্যরকম একটি মজা, অন্যরকম একটি অনুভূতি, যেটা আপনি পিকনিক বা পার্টি না করলে বুঝতে পারবেন না। যাই হোক, আমিও একটু খাইলাম, দেন বাসার জন্য পার্সেল করে নিয়ে গেলাম। এই হচ্ছে আমাদের পিকনিক অবস্থা। পিকনিক করতে গেলে অনেক পরিশ্রম, কষ্ট করতে হয়। এই কাজটা যেন কষ্টের মধ্যে মজা, সবাই মিলে কাজ করা, সবাই মিলে আনন্দ করা। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই ছিল। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চাই। থ্যাংক ইউ।